মোবাইল আছে না নাই? ভালো আছে, খারাপও আছে, খারাপ দিকটাই বেশি গেছে, কথা কোন ঠিক কিনা? তুমি যার লাগিরা এমবি বড় তার তো বাটন ওরে কেমন কইরা বুঝবে রে সে রাশার যুবকরা, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিরা এমবি বড় তার তো বাটন ফোন। গতকালকে ইউটিউবে ছাড়ছে, আজকে 2 মিলিয়ন পার হয়ে গেছে। তুমি যার লাগিরা এমবি বড় তার তো বাটন ফোন। কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিরা এমবি বড় তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেই না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেই না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় আলোক তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। আমার যুবক ভাই লাস্টে দেব যদি সময় পাই। বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় আসে, আর যখন আমার দেওয়া কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করা হয় তখন তারা মনোযোগ সহকারে শুনে তাদের ঈমানি শক্তি বৃদ্ধি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা যদি প্রকৃত মুমিন হতে পারি, আজকে আমাদের কাছে কোরআনের কথাগুলো ভালো লাগবে, কথা কোন ঠিক কিনা? আপনারা আমার সাথে একটু কথা বলবেন ভাইয়া, কারণ আমি কথা না বললে কথা বলতে পারি না। আমি যখন ইন্ডিয়াতে কথা বলি তখন আমার সাথে ইন্ডিয়াবাসী কথা বলে, তাইলে আমি কথা বলতে পারি। বাংলাদেশের প্রতিটা জেলাতে আমি প্রোগ্রাম করি। এখন আপনাদের মাহফিল থেকেই রওনা দেব চট্টগ্রাম। তো ভাইয়া আপনারা আমার সাথে একটু কথা বলবেন। আমি কি আপনাদের সাথে সর্বপ্রথমে যে কথা বলেছি, সালাম দিছি, এটা কি ভুল করছি নাকি খারাপ করছি? কোন তো ভালো করছি? আলহামদুলিল্লাহ। তাহলে এটাও আল্লাহর রাসূলের শিক্ষা, আপনারা যে জানেন এতে খুশি হলাম। কিন্তু আওয়াজ নাই, কেন আওয়াজ নাই? এক নম্বরে শুনুন, আল্লাহ রাসূল বলেছেন সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা, কথা কোন ঠিক কিনা? তাহলে আমি সালাম দিছি, আপনারা কেউ কেউ উত্তর নিছেন মনে মনে, কেউ বা একটু আওয়াজ দিছেন, আর অনেকে জবানি খোলে নাই, কথা কোন ঠিক কিনা? এটা কি ঠিক হলো ভাই? তাহলে ওয়াজ করবো কোথায়? আমি আপনাদেরকে সালাম দিলাম, আপনারা সালামের উত্তরটাও ঠিক মতো দিলেন না। আমি আপনাদের জন্য তো ভালো কিছু চাইলাম আল্লাহর কাছে, কথা কোন ঠিক কিনা? আমি আপনাদের জন্য দোয়া করলাম। এবার আপনারা বলেন সালাম দেওয়া কি সুন্নাত? সালাম দেওয়া কি? শিখেন শিখেন একসাথে। সালাম দেওয়া কি? উত্তর দেওয়া ওয়াজিব। আগেকার মুরব্বীরা রাস্তায় বের হলে আমরা সালাম কালাম দিতাম, মুরব্বীরা উত্তর দিত। এখন বর্তমান কিন্তু সালাম কালাম ধরতে গেলে উঠেই গেছে সমাজ থেকে, কথা কোন ঠিক কিনা? যেটা সত্য সেটা আপনারা বলবেন, মিথ্যার আশ্রয় নিতে হবে না। আল্লাহ রাসূল বলছে আসিদুকি ইনজি ওয়াল কিসবি ইলহু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে, কথা কোন ঠিক কিনা? আমরা সালাম দেই, বর্তমান সময় দেখা যায় সালাম দিছি আসসালামু আলাইকুম, সে উত্তর দিতেছে আচ্ছা এটা কি হলো? আপনারা কথা বলেন, এটা কি হইছে? আচ্ছা সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? একসাথে বলেন ঠাট্টা করা যাবে?
আল্লাহ রাসূল বলেছেন সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। এই সালাম নিয়ে যদি কোনো ব্যক্তি ঠাট্টা করে, আমার আল্লাহ ইচ্ছা করলে গজব দিয়া, প্যারালাইসিসের অসুখ দিয়া তার জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? এই জন্য আমি বলি বর্তমান সময়ের কথা, আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাওয়ারি, বাংলাই কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, পশ্চিমার ওই পাড়া ধ্বংস হলো টিভি সিনেমায়, কাটে ভারত ধ্বংস হলো টিভি সিনেমায়, ফুটি আটা ধ্বংস হলো টিভি সিনেমায়, রাজশাহী বিভাগ ধ্বংস হলো টিভি সিনেমায়, বাংলাদেশটা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বুকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এখন ঘরে ঘরে টিভি আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? যেই ঘরে নাই টিভি সেই ঘরে থাকতে চায় না বিবি, আর যেই ঘরে আছে টিভি সেই ঘরে অশান্তি দূর হয় না, খালি রাগ করে বিবি। কথা কোন ঠিক কিনা? আরে নুন আনতে যারা পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়, মুরব্বীরা শাসটালে যায় আরে আরে চায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এখনকার মুরব্বীরা টিভি দেখে কিনা? আগেকার মুরব্বীরা এত দেখে না। এখন চাষটালে বইছে, ফজরের নামাজটা বইয়া মাথার টুপি খোলে না, মাথার টুপি মাথায় দিয়া চাষটালে যায় বসে একটা চা হাতে নেয়, কয় কি লাগাইছো? একটা জাকা নাকা লাগা। এই কথা কোন আছে না নাই? যেটা সত্য সেটাই বলবেন, আছে না নাই? সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলি মাঝে মাঝে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, বুকাতে যাই না মেরাগে লাগাই হাসিসা, 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, বুকাতে যাই না মেরাগে লাগাই হাসিসা, চাদু কানে বসে হাসি টেলিভিশন চাই ভাই রে, চাদু কানে বসে হাসি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই, সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি, সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাই রে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের ভিতর বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তিলাওয়াত করা হয় রে,
পশ্চিম বারোই পাড়া কাঠের আরতবাসীরা ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বলল ওইখানে কোনো কথা বলা যাবে না, ওইখানে চিল্লাচিল্লি করা যাবে না, ওইখানে আওয়াজ দেওয়া যাবে না, ওইখানে তোমরা নীরবতা পালন করবা, চুপ করে আলোচনা শুনবা। যদি শুনতে পারো রে ভাই, আমার আল্লাহ বললেন তাইলে তোমাদের উপর আমি আল্লাহ রহমত বর্ষণ করব। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী, আমার রহমাতাল লিল আলামিন নবীর সাহাবী মসজিদ থেকে বিদায় নিয়ে রে ভাই বাড়ির ভিতর যা কোরআন তেলাওয়াত শুনলেন, বাড়ির ভিতর যা নিজেও কোরআন তেলাওয়াত শুরু করলো। আর যে বাড়ির ভিতরে কোরআন তেলাওয়াত করে রে ভাই, ওই বাড়ির ভিতরে আমার আল্লাহর রহমত বর্ষিত হয়। ওই সাহাবীটা কোরআন পড়ে, ভালো করে শুনে নাও। ওই সাহাবীটা যখন কোরআন তেলাওয়াত করে, ওই সাহাবীটা কয় আমি ঘরের ভিতরে তাকায়া দেখলাম গো, আমার ঘরের ভিতরে যতগুলো উট ছিল, আমার ঘরের ভিতরে যতগুলো দুম্বা ছিল, সব উটগুলো শুধু লাফালাফি করে রে। আমি ভয় পায়া যাই, না জানি এই উটগুলো লাফালাফি করতে করতে, পাগলামি করতে করতে আমার ছোট্ট একটা বাচ্চা ঘুমাইছে, এই বাচ্চাটার উপরে না জানি লাফ দিয়ে উঠতে যায়। এই জন্য কোরআন তিলাওয়াত বন্ধ করলাম। ওই সাহাবীটা কয় আমি যখন কোরআন তিলাওয়াত বন্ধ করলাম গো, সব উটগুলো পাগলামিও বন্ধ করে দেয়। আল্লাহু আকবার। ওই সাহাবী বলে আবার যখন আমি কোরআন তিলাওয়াত করি, আসমানের দিকে তাকাইলাম, আমার ঘরের ছাউনি নাই, আমার ঘরের ছাউনি নাই, আসমানের তারকা দেখা যায় ঝিকিমিকি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম তানজিলুল আজিজির রহিম লিতুনজিরা মা উনজিরা ইয়াফাহুম ফামুগাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলা আযকারিহিম মুকমাহুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশায়নাহুম ফাহুম লা ইবসিরুন ওয়া সাওয়া'un আলাইহিম আ'আনজারতুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা قدموا وآثروا وكل شيء حصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذا جاء المرسلون إذا أرسلنا إليهم مرسلين فكذبوا ما فعززنا بثالثهم فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا ما أنزل الرحمن من شيء إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا تطيرنا بكم لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم إن كنتم بل أنتم قوم مسلمون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسأل أجرا وهم مهتدون ওই সাহাবী বলে আমি ঘরের ভিতর যখন কোরআন তেলাওয়াত করি আমার ঘরের কোনো ছাদ থাকে না, আমার ঘরের ছাদ উধাও হয়ে যায়, আমার ঘরটা আলোকিত হয়ে যায়। আমি উপর দিকে তাকায়া দেখলাম গো ঝিকিমিকি তারকা দেখা যায়। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। ওই সাহাবী একবার পাপা কইরা আইতা আমার নবীর দরবারে আইসা খান্দার কয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি
আমি যখন কোরআন তেলাওয়াত করি গো নবী আমার ঘরের কোনো ছাদ থাকে না জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আমার নবী কয় ও সাহাবীরা তোমরা সবাই আমার ওই সাহাবীর দিকে তাকাও আমার সাহাবীটা কি কয় এইবার ওই সাহাবী কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি যখন কোরআন তেলাওয়াত করলাম আমার ঘরের ভিতরে যতগুলো উট ছিল গো নবী যতগুলো দুম্বা ছিল সব উটগুলো পাগলামি করে গো নবী সব উটগুলো পাগলামি করে একটা উট ঘুমাইনা নবী গো নবী সব উটগুলো পাগলামি করা দেখে আমি ভয় পাইলাম আমার রুমের ভিতরে আমার ছোট্ট একটা বাচ্চা ছিল আজকাল উটগুলো পাগলামি করতে করতে আমার বাচ্চার উপর উঠে যায় এই ভয়টা আমি যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দেই গো নবী এইবার উটগুলো পাগলামি বন্ধ করে দেয় আমি যখন কোরআন তেলাওয়াত করি গো নবী ওই মুহূর্তে আমার উটগুলো আবার পাগলামি করে আমার নবী কয় সাহাবীরা রে ও সাহাবীরা শুনছনি আমার পাগল সাহাবীটা কি কয় আমার আল্লাহ তাআলা বললেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন সৌদিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম নবী সারা নাই রে কোনো দাম আমরা নবীজির গোলাম আমরা নবীজির গোলাম চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার জানের চাই হায় হায় জানের চাইতে বেশি ভালো নবীকে বাসিও মরণ কালে নবী আমার দেখা দিব নবী সারা ওই কবরে নবী সারা ওই কবরে নাই রে কোনো দাম আমরা নবীজির গোলাম আমরা নবীজির গোলাম সব দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম নবী সারা নাই রে কোনো দাম আমরা নবীজির গোলাম আমরা নবীজির গোলাম চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার নবী কয় ও সাহাবীরা রে আমার পাগল সাহাবীটা যখন কোরআন তেলাওয়াত করছে রে ওই ঘরের ভিতরে কি হইছে জানোনি সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো কোরআন তেলাওয়াত করলে উট কেন পাগলামি করে এটা তো বুঝলাম না আমার নবী কয় সাহাবীরা ও সাহাবীরা আমার পাগল সাহাবীটা যখন কোরআন তেলাওয়াত করে ওই মুহূর্তে আমার আল্লাহর রহমত বর্ষিত হয়েছে রে আমার সাহাবীটা যখন কোরআন তেলাওয়াত করে ওই মুহূর্তে আমার আল্লাহর রহমত বর্ষিত হয় এইটা মানুষের চোখে পড়ে নাই ওই মুহূর্তে যখন কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেছে ওই মুহূর্তে আমার আল্লাহর রহমত বর্ষিত করছে ওই রহমত বর্ষিত হওয়া এই উটগুলো দেখেছে ওদের চোখে পড়ার কারণে ওরা পাগলামি করছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ও গো মায়ার নবী গো মায়ার নবী গো তুমি জন্মের মতো দেখা যাওয়া মারে ও গো মায়ার নবী গো তুমি কোন সাধনে পাইব মারে নিদার
জন্মের মতো দেখারে লইতাম জীবনে ও গো আমি হইলে তোমার গনবী তুমি হইতাই আমার তুমি বিনে ফুটিয়া কাইকে আসে আমার চাই না আমি সাথে কুলমান রাইখো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জন্মের মতো দেখার লইতাম জীবনে শিকার মেরে কন্যা আল্লাহ একসাথে বলেন নবীর দাম আছে না নাই নবীর মতো এমন কোন বান্ধব পাওয়া যাবে আরেকটু জোরে বলেন পাওয়া যাবে নবীর মতো নবী নাই আবার কোরআনের মতো আর কোন কিতাব নাই কথা কোন ঠিক আমি দুইটাই আলোচনা করব রে ভাই আমার রাজশাহী বিভাগের বাইরে ভালো করে শুইনা নাও যদি মনোযোগ সহকারে শুনতে পারো জীবনটা পরিবর্তন হয়ে যাইব যতগুলো নবী আছে আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যতগুলো নবী আছে সব নবীর সেরা নবী আমার নবী আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি পৃথিবীর কোন আলেমে হাদিস বলতে পারবে না আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি আমি হইলাম নবীগণের শেষ আমার পরে আর কোন নবী নাই জোরে কোন সুবহানাল্লাহ আজকে রাজশাহী বিভাগে এত সুন্দর মাহফিল কইরে ভাই আজকে বক্তার নাম দিয়ে পোস্টার করছে রে বন্ধু এই পোস্টারটা যেই দিন থেকে শুরু হয়েছে ওই দিন থেকে প্রচার হয় বক্তা আসবে কথা কোন ঠিক আমার আল্লাহ আসমান বানাইছে রে ভাই কি আলোচনায় যাব কি আপনারা সবাই রাজি আছেন তো আমার ভাষা বুঝতেছেন তো এই যে বৃষ্টি টিপটিপ বৃষ্টির ভিতরে ভিজে ভিজে শুনতেছেন আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে আল্লাহ কবুল করুক সবাই করে আমিন আর একটু জোরে করে আমিন বসেন বসেন আসছে এখন আসবে না দেরি আছে আচ্ছা আমার যুবক ভাইরা একটু বসো ভাই তোমাদের জন্য আলোচনা আছে ভাই একটু বসলে খুব খুশি হতাম আমি মুসাফির ভাই এক জেলার থেকে আরেক জেলা এখান থেকে চট্টগ্রাম যাবো এই যে পোস্টার দেখেন এখান থেকে আবার চট্টগ্রাম আমার যুবক ভাইদেরও আওয়াজ আছে আজকে আমার যুবক ভাই ঠিক মতো থাকে না শুধু মোবাইল পাইছে কথা ঠিক কিনা শুধু মোবাইল আছে না নাই ভালো আছে খারাপও আছে খারাপ দিকটাই বেশি গেছে কথা কোন ঠিক কিনা তুমি যার লাগিরা এমবি বড় তার তো বাটুন ওরে কেমন কইরা বুঝবে রে সে রাশার যুবকরা কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিরা এমবি বড় তার তো বাটুন ফোন গতকালকে ইউটিউবে ছাড়ছে আজকে 2 মিলিয়ন পার হয়ে গেছে তুমি যার লাগিরা এমবি বড় তার তো বাটুন ফোন কেমন কইরা বুঝবে রে সে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিরা এমবি বড় তার তো বাটুন ফোন মেসেজ করলে সিন করে না দেই না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ করলে সিন করে না দেই না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ডিজিটালে যুগ জামানায় ডিজিটালে যুগ জামানায় জানা
যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি বড় তার তো বাটুল ফুল, তুমি যার লাগিয়া এমনি বড় তার তো বাটুল ফুল। আমার যুবক ভাই লাস্টে দেব যদি সময় পাই। তাহলে আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? আলোচনায় কিন্তু ঢুকলাম, আপনারা অনুমতি দিচ্ছেন তো? আল্লাহ আকবার কোন। এইবার আসমানটা কেমন, জমিনটা কেমন, আমার আল্লাহ কোরআনে কি কইছে আগে শুনে আসি। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউতি ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুরা মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। আরে সাত আসমান জমিন বানাইছে আমার আল্লাহ, এত সুন্দর করে আসমান বানাইছে রে ভাই। মাহফিলে কি লোক ছিল? আমি যখন উঠি কয়েকজন, হাতে গোনা কয়েকজন, তাই ভাই কয়েকজন ছিল না? লোকটা জমাইতে গেলে ভাই অনেক কায়দা কৌশল অবলম্বন করতে হয়। আমারে যে জায়গায় বসাইছিলেন, আমারে যে জায়গায় বসাইছিলেন ওই জায়গাটায় মাইন্ড করবেন না, ওই সেমে ওই জায়গাটায় আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল বক্তা যত বড় বক্তাই আছে বসাইতেন, আমি যা করবো তাও পারতাম। আজকে খালি খুশাখুশি আছে না নাই? রাগ করেন না ভাই, লোকগুলা আনতে হয়, কায়দা কৌশল করতে হয়, কথা বল ঠিক কিনা? আজকের মাহফিলে যতগুলো লোক আসছে আল্লাহ প্রত্যেকটা মানুষকে কবুল করুক, সবাই গান আমিন। আরেকটু সরে গান আমিন। বন্ধুরা রে আমার, এত সুন্দর করে আমার আল্লাহ আসমান জমিন বানাইয়া আমার আল্লাহ এই জমিনের ভিতরে এমন একটা জাতিরে পাঠাইছে, সেই জাতিরে পাঠাইছে রে ভাই, ওই জাতি এই দুনিয়ার বুকে আইসা আমার আল্লাহর জিকির করে, আমার আল্লাহ তাসবিহ করে। ওরা বাজারে যায় না, এ মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, এত সুন্দর করে ওরা সব সময় আমার আল্লাহর জিকির করে। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, ও জিবরাইল, আমি আল্লাহ তাআলা এমন একটা জাতি পাঠাইতে চাই, যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া, যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া আমি আল্লাহর ইবাদত করব, ওরা পাচার করবে, ওরা বিয়া করবে, ওরা সংসার করবে, ওরা গুনাহ করবে, আবার ওরা তওবা করবে। আল্লাহু আকবার। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আল্লাহ কয় নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। ও জিবরাইল, আমি আল্লাহ এমন একটা জাতি দুনিয়ার বুকে পাঠাইতে চাই, যারা দুনিয়ার বুকে যায় বাজার করবে, সংসার করবে, গুনাহ করবে, আবার তওবা করবে। আল্লাহু আকবার। আরে সেই জাতি হইলাম আমরা, যতগুলো নবী পাঠাইছে রে ভাই, সবগুলো নবীরে দিয়া আমার নবীর প্রচার করছে, আমার নবীর মাইকিং করছে, আমার নবী সবার শেষে রে ভাই, যতগুলো নবী দুনিয়াতে আসছে সব নবীরাই আমার নবীর প্রচার করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার কি বুঝতেছেন? এইবার যতগুলো নবী আছে সব নবী আমার নবীর প্রচার করে, আমার নবীর প্রশংসা করে। ভালো করে শুনে নাও, আমার নবীর কোনো পরিবর্তন নাই। অন্যান্য নবীদেরকে ভালো করে শুনে নাও, এক একটা নবীকে এক এক ধরনের কিতাব দেওয়া হয়, সব নবী কিন্তু পাই নাই। লম্বা একটা আলোচনা, ভালো করে শুনে নাও। আর যতগুলো নবীরে কিতাব দেওয়া হয়েছে রে, নবী যখন চইলা যায় রে ভাই, ওই কিতাব বাদ হয়ে যায়, ওই কিতাব চইলা যায়। আল্লাহু আকবার। আরে সেই নবী নাই
ওই নবীর কিতাব চলবে না, ওই নবী চইলা যাবে, কিতাবও চইলা যাবে। এই সিস্টেমে যতগুলো নবী আছে সব নবী চইলা যায় রে ভাই। আল্লাহ কয় আমি এমন একটা নবী পাঠাবো, নবীর পরে নবী আইছে কিন্তু এখন এমন একটা নবী পাঠাবো, এই নবীর পরে আর কোনো নবী নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আদম নবী আইছে, আল্লাহ এই কথা বলে নাই নবুয়তের দরজা বন্ধ কইরা দাও, আল্লাহ কিন্তু এই কথা বলে নাই। ঈসা নবী আইছে, নবুয়তের দরজা বন্ধ করে দাও, আল্লাহ বলে নাই। ইব্রাহিম নবী আইছে, নবুয়তের দরজা বন্ধ করে দাও, আল্লাহ বলে নাই। ইসহাক নবী আইছে, নবুয়তের দরজা বন্ধ করে দাও, আল্লাহ বলে নাই। জাকারিয়া নবী আইছে, নবুয়তের দরজা বন্ধ করে দাও, আল্লাহ বলে নাই। মুসা নবী আইছে, নবুয়তের দরজা বন্ধ করে দাও, আল্লাহ বলে নাই। আমার নবী যখন আইছে রে, আল্লাহ কয় ও জিবরাইল আর নবুয়তের দরজা খোলা যাবে না, এইবার নবুয়তের দরজা বন্ধ করে দাও। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আবার এমন একটা দামি নবী পাইলাম রে ভাই, এমন একটা দামি নবী পাইলাম, এই নবীর একটা কিতাব দেওয়া হয়, কিতাবের নাম কি? জোরে কর। আল কোরআন। এমন একটা কোরআন আমার আল্লাহ তাআলা নাজিল করেছে রে ভাই, এই কোরআন মাজিদটা আমার আল্লাহ তাআলা নাজিল করছে, ভালো করে শুনে নাও। আল্লাহ কই নবীরা যখন আইছে সব নবীর বেলায় নবীরা চইলা যায়, তাদের কিতাব বাদ হয়ে যায়, কিন্তু আমি এমন একটা নবী পাঠাইলাম, এই নবীর এমন একটা কিতাব দেব, এই কিতাবের কোনো আর পরিবর্তন নাই, এটাই হবে শেষ কিতাব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি একটা অক্ষর, একটা আয়াত কি এ যাবত কোনোদিন পরিবর্তনের কথা শুনছেন? শোনা যাবে? আরেকটু জোরে যাবে? বন্ধুরা রে আমার, এই কোরআনের ভিতর মজা আছে না নাই? আরে আমার নবী কোরআন তেলাওয়াত করে রে ভাই, তখনকার জামানায় আবু জাহেল, উতবা, সাইবা, উতাইবা সবার কাছে ভালো লাগেছে রে বন্ধু, যদিও তারা বিরোধিতা করছে কিন্তু তাদের কাছে কোরআন ভালো লাগছে। কথা কোন ঠিক কিনা? আর বর্তমান সময় কিছু মানুষ আছে রে বন্ধু, এই কোরআনের কথা বললে ওদের আগুন জ্বলে। আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আমার নবী কতদিন প্রিয় ছিল ভালো করে শুনে নাও। 40 বছর পর্যন্ত আমার নবী সবার কাছে প্রিয়, সবাই আল আমিন বলতো। আল্লাহু আকবার কম। আরে মানুষের কাছে টাকা পয়সা ধন দৌলত যা ছিল রে, আমার নবীর এত ভালোবাসতে, এত বিশ্বাস করতো, আমার নবীর কাছে তারা জমা রাখতো। ব্যাংকে এত নিরাপদ নাই, আমার নবীর কাছে শত নিরাপদ। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে যখন কোরআন নাযিল হয়, ভালো করে শুনে নাও। আমার মুরব্বি বাবা সিরা গো, আমার নবী যখন কোরআনের দাওয়াত দেয়, আমার নবী যখন কোরআনের কথা বলে, কালেমার কথা বলে, এইবার কিছু লোকের কাছে আগুন জ্বলা যায়, কিছু লোক আমার নবীর বিরোধিতা করে। কথা কোন ঠিক কিনা? এবার কিন্তু কিছু বলতে হবে, আসেন কথা বলতে হবে। অধ্যাপক এই যে দেখলাম না, মোহাম্মদ নজরুল ইসলাম মন্ডল, সাবেক উপজেলা চেয়ারম্যান, পুঠিয়া, রাজশাহী। তার ছেলে অসুস্থ না? ওনার ছেলে অসুস্থ, ওনার পক্ষ থেকে আমাদের মাহফিলের জন্য হাদিয়া আছে। এটা কি বলে দেব? নারে তাকবীর। আচ্ছা আচ্ছা, রাত রে আল্লাহুম্মা আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও
দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন আল্লাহ গো মাওলা তাকে দেখো তোমার আগে বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা আল্লাহ বাপের বেলা করছে একটা কাম আল্লাহ দান করছে অনেকগুলো টাকা আল্লাহ জীবনে করে না বাপের ফাঁকা আল্লাহ ঘুরে এত পাইকের সাকা মাবুদরে তার সন্তানটা অসুস্থ করার মধ্য দিয়ে আল্লাহ ও দয়ার আল্লাহ বাবা হয়ে সন্তানের জন্য দোয়া চায় আল্লাহ আজকে তাদের উসিলা করিয়া মাহফিলের উসিলা করিয়া আল্লাহ তুমি তার সন্তানটাকে পরিপূর্ণ শিফা দান করিয়া দাও আল্লাহ হযরত নজরুল ইসলাম মণ্ডল আল্লাহ জান্নাতে যাইতে হয় না যেন গন্ডগোল আল্লাহ তারটাকে কবুল করে নাও আল্লাহ তুমি তার তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ গো মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ দুনিয়ার মুখে যারা মসজিদ আবাদ করে মসজিদ নির্মাণ করে আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা রিজার্ভ করা হয় আল্লাহ আজকে আমার এই দানের উসিলা করিয়া আমার নজরুল ইসলাম মণ্ডলের জন্য জান্নাতের ভিতর একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আমিন আলহামদুলিল্লাহ হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা ভাই আপনারা একটু বসলে মনে হয় বেশি ভালো লাগে তাই না বসলে ওখানে ভিজে গেছে নাকি ভিজা যেদিক দিয়ে একটু শুকনো আছে সেদিক দিয়ে একটু বসার ব্যবস্থা করে দেন